وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد ونفخ بالسور ذلك يوم الوعيد وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محمد شفيع اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত সম্মানিত মসজিদ কমিটির সদস্যবৃন্দ, অত্র এলাকার দিন দরদি মুসলমান ভাইরা, মুরব্বিয়ানে ইসলাম, যুবক ভাইরা, প্রিয় ছাত্ররা এবং অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে আজকে সকলের আগে প্রতিযোগিতার সাথে মসজিদে এসে বসে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, মসজিদগুলা জান্নাতের বাগিচা, মসজিদগুলা জান্নাতের বাগান, মসজিদগুলা কি জান্নাত, এটা তো আমরা সকলেই জানি। এই জান্নাতের ভিতরে আবার যখন আল্লাহর জিকিরের আলোচনা করা হয়, কোরআন হাদিসের আলোচনা করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাজালিসুল ইলমি হিয়া রাউযাতুন মিন রিয়াজিল জান্নাহ। ইলমের মজলিস, আল্লাহ তাআলা জিকিরের মজলিস, আল্লাহ তাআলা কোরআন হাদিসের আলোচনা করার মজলিসটা সরাসরি একটা জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাতের টুকরা আমাদের মসজিদের সকলের আগে আমাদের নসিব হয়েছে, এই জন্য আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। এবং সালাতু সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে রাসূলুল্লাহ সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আমরা আজকে আলোচনা করব সাকরাতুল মাউত, মানুষের মৃত্যু যন্ত্রণা। ধারাবাহিকভাবে মৃত্যু যন্ত্রণা, কবরের জীবন, হাসরের জীবন, প্রশ্ন উত্তর, কিয়ামতের মাঠের প্রশ্ন, ইনশাআল্লাহ এগুলো আমরা আলোচনা করব। তবে আজকের আলোচনাটা খুব ডিফারেন্ট এবং অত্যন্ত জরুরি, অত্যন্ত ভয়াবহ। এই সাকরাতুল মাউত বা মৃত্যু যন্ত্রণা, মৃত্যুর সময় মানুষের কি পরিমাণ কষ্ট হয়,
কি কষ্ট তাদেরকে সহ্য করতে হয় সেই সম্বন্ধে আলোচনা। আল্লাহ তাআলা কালামে মাজিদের মধ্যে বলেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক। আল্লাহ তাআলা বলেন মৃত্যু যন্ত্রণা এটা সত্য। এটা কি সত্য? এরপরে বলেন যালিকা মা কুনতা মিনহু তাহিন, যেই মৃত্যু থেকে তুমি পালিয়ে বেড়াতে, যেই মৃত্যু থেকে বাঁচার জন্য তুমি পলায়ন করতে, এই মৃত্যু যন্ত্রণাটা সত্য। সুবহানাল্লাহ। সেটা আমি আলোচনা করছি। যতই পালাপালি করুক লুকাও, মৃত্যুর হাত থেকে বাঁচা যাবে, এটা তো সত্য কথা। কিন্তু মৃত্যুর সময় যে কষ্ট হবে, এটাও আল্লাহ তাআলা বলছেন এই কষ্টটা সত্য। এমনকি আল্লাহর রাসূল যারা ছিলেন, নবী যারা ছিলেন, আল্লাহর মনোনীত বান্দা, তারাও কিন্তু এই মৃত্যুর কষ্ট সহ্য করা লাগছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকসিরু যিকরা হাযিহিল লাযাতিল মাউত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, যেই মৃত্যু দুনিয়ার স্বাদ, দুনিয়ার মোহ, দুনিয়ার চাকচিক্য, অর্থাৎ তোমার জীবনের সব কিছু থামিয়ে দিয়ে তোমাকে একটা মরণ লাশ হিসেবে তোমাকে কবুল করবে। এমন মৃত্যু, যে মৃত্যু দুনিয়ার কত মোহ, সম্পদের মোহ, নিজের সন্তানাদির মোহ, নিজের চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্যের মোহ, দুনিয়াতে সবাই থাকতে চায়, কে মরতে চায় না, ঠিক না? একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে বের হয়ে সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার এরকম নববীর সামনে বাইর হইলেন। বাইর হইয়া এরকম বড় একটা গোল বৃত্ত আঁকলেন। বৃত্ত এঁকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার উপর বিশাল আকার একটা দাগ দিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম তাকিয়ে দেখলেন রাসূল কি করছেন। যখন বৃত্ত আঁকা শেষ, তার উপরে লম্বা একটা টান দেওয়া শেষ হলো, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এগুলা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই যে গোল বৃত্তটা তুমি দেখো, গোল আকার যে বৃত্তটা দেখো, চিহ্নটা দেখো, এটা হচ্ছে দুনিয়ার মানুষের হায়াত। বলেন সুবহানাল্লাহ। সে কখনো এই বৃত্ত থেকে বের হতে পারবে না। এই সীমারেখাটা তার হায়াতের সীমারেখা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সে চাইলে তার থেকে 1 মিনিট বাড়াতেও পারবে না, 1 দিন বাড়াতেও পারবে না, 1 সপ্তাহ বাড়াতে পারবে না। এরপরে বলল ইয়া রাসূলুল্লাহ লম্বা যে দাগটা দিলেন সেটা কি? বলে মানুষের হায়াতটা হচ্ছে গোলবৃত্ত, এটার বাইরে যেতে পারবে না। কিন্তু এতটা সত্ত্বেও প্রত্যেকটা মানুষ তার জীবনের স্বপ্নটা আঁকবে 500, 600, 1000। তাকে যদি 1000 বছর হায়াত দেওয়া হয়, তাহলে সে তার স্বপ্ন, সে তার দুনিয়ার মোহ, এরকম 10,000 বছরের মোহ সে আঁকে রাখবে, 10,000 বছরের সে স্বপ্ন আঁকে রাখবে। অর্থাৎ তাকে যে হায়াত দেওয়া হবে, হায়াত যদি হয় 100 বছর, সে এরকম 1000 বছরের স্বপ্ন এঁকে রাখবে। ঠিক কিনা বলেন? এর অর্থ হচ্ছে দুনিয়াতে কোনো কেউ মরতে চায় না, আমরা সবাই দুনিয়াতে বাঁচতে চাই। এমনকি আমরা ভুলে গেছি আমরা যে মরবো। দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার চাকচিক্যের পিছনে আমরা এমন ভাবে ঘুরতেছি, আমাদের মনের কথা আমরা ভুলেও গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যেই ব্যক্তি দৈনিক 21 বার মৃত্যুর কথা স্মরণ করে, যেই ব্যক্তি দৈনিক প্রতিদিন 21 বার কমপক্ষে মৃত্যুর কথা স্মরণ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে শহীদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। কয়বার? দৈনিক কমপক্ষে 21 বার মৃত্যুর কথা স্মরণ করবে, তাহলে আল্লাহ তাআলা তাকে এরকম শহীদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কেন? এটার একটা বিশাল কারণ আছে। কারণ হলো যখন একজন মানুষ মৃত্যুর কথা স্মরণ করে, তার 4টা লাভ হয়। কয়টা লাভ? 4টা লাভ হয়। 1 নম্বর হলো আল্লাহ তাআলা তার জন্য হাসরের ময়দানটাকে সহজ করে দেন। সুবহানাল্লাহ।
দুই নম্বর হলো দুনিয়ার মোহ, দুনিয়ার আকর্ষণ। দুনিয়ার মোহ থেকে, দুনিয়ার লোভ থেকে, লালসা থেকে, আকর্ষণ থেকে সেই ব্যক্তি বেঁচে যায়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি দৈনিক 21 বার চিন্তা করে এরা আমার তো মরতে হবে, আমি মরণের জন্য প্রস্তুত থাকি, তাহলে সেই ব্যক্তি দুনিয়ার আকর্ষণ থেকে, দুনিয়ার মোহ থেকে বেঁচে যায়। সুবহানাল্লাহ বলেন। এরপরে 3 নম্বর হলো ওই ব্যক্তি গুনাহ থেকে মুক্ত থাকতে পারে, কারণ সেই ব্যক্তি দৈনিক 21 বার মৃত্যুর কথা স্মরণ করে, মরতে হবে এই কথা এই ব্যক্তি স্মরণ করে 21 বার। এই জন্য সেই ব্যক্তি সব সময় গুনাহ থেকে বেঁচে থাকে, এবং গুনাহ হয়ে গেল ওই ব্যক্তি সব সময় তওবা করতে থাকে। সুবহানাল্লাহ। এরপরে আমার ভাইরা 4 নম্বর হলো ইবাদতের বিনিময়ে ওই ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করে, যদিও ইবাদত সেই ব্যক্তি কম করে, আল্লাহ তাআলা কাল কিয়ামতে ওই ব্যক্তির ইবাদতের সওয়াব বেশি গুণ, বহু গুণ বৃদ্ধি করে ওই ব্যক্তির আমলনামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুর কথা স্মরণ করলে 4টা লাভ। 1 নম্বর বলেছি হাসরের ময়দান তার জন্য সহজ করে আল্লাহ। 2 নম্বর দুনিয়ার আকর্ষণ তার ভিতর থেকে কমে যায়। 3 নম্বর হচ্ছে ওই ব্যক্তি গুনাহমুক্ত থাকে এবং তওবা করার সুযোগ হয়। আর 4 নম্বর হচ্ছে ওই ব্যক্তির ইবাদত কম হলো, আল্লাহ বহুগুণ বৃদ্ধি করে তাকে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাকে পুরস্কার দিবে। সুবহানাল্লাহ। মৃত্যুর কথা স্মরণ করলে কি লাভ দেখেন। শুধু 21 বার মৃত্যুর কথা স্মরণ করলে, আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে জিহাদ করলে, মৃত্যুবরণ করলে যে শহীদ হয়, সেই শহীদের মতো সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করেন। আমার ভাইরা, এই মৃত্যু নিয়ে আল্লাহ তাআলা এই মৃত্যুটাকে রৌহের জগতে, ফেরেশতাদের জগতে আল্লাহ তাআলা একটা মহিষের রূপ ধরে আল্লাহ তাআলা মৃত্যুটাকে ফেরেশতাদের সামনে উপস্থিত করলেন। ফেরেশতারা এই মহিষ দেখে সাথে সাথে ফেরেশতাদের মধ্যে অনেকে বেহুশ হইয়া গেল। এরপরে যখন হুঁশ ফিরল, তখন ফেরেশতারা জেগে জিজ্ঞাসা করলো, ইয়া আল্লাহ, ইয়া জাল্লা জালালুহু, এটা কি? তখন আল্লাহ বললেন, এটা হচ্ছে মৃত্যু। প্রত্যেক জীবিত মানুষ যাদেরকে জীব দেওয়া হয়েছে প্রত্যেকে এই মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুটা এত ভয়ঙ্কর যে আল্লাহ তাআলা মহিষের রূপে যখন ফেরেশতাদের সামনে মৃত্যুকে উপস্থিত করলো, ফেরেশতাদের মধ্যে অনেকে অজ্ঞান হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। এত ভয়ঙ্কর মৃত্যুটা, এত আশ্চর্যজনক বা ভয়ঙ্কর যে তারা সহ্য করতে পারে নাই। ফেরেশতারা বলল, আল্লাহ, এই মৃত্যু যদি আপনার বান্দাদেরকে বা আপনার জীবজন্তুকে দেন, তাহলে তারা তো কখনো দুনিয়ার মোহে আর পড়বে না, শুধু মৃত্যুর কথাই স্মরণ করে। আল্লাহ তাআলা বললেন যে তাদের মধ্যে এত বেশি, প্রচুর পরিমাণ যে দুনিয়ার মোহ দেওয়া হবে, সাংসারিক মোহ দেওয়া হবে, সন্তানাদের মোহ দেওয়া হবে, তারা সংসারই করবে, মৃত্যুর কথা ভুলে যাবে। ঠিক কিনা বলেন? এখন কি সেটা হচ্ছে কিনা? সংসার জীবনের জন্য, সন্তানাদের জন্য, টাকা পয়সা উপার্জন করার জন্য মৃত্যুর কথা কয়জন মানুষের স্মরণ আছে? থাকলেও আমরা মৃত্যু হবে, সবাই মরে, আমরা মনে করি যে পশু পাখি, গরু ছাগল, কুত্তা যেভাবে মরে যায় আমরা সেভাবে মরে যাবো, আমরা মনে করি এটা। তাহলে আমার ভাইরা, এই মৃত্যুটা এতটা ভয়ঙ্কর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি চতুষ্পদ জন্তু জানতো সে মরা লাগবে, সে একদিন মরবে, তাহলে তোমরা গরু, ছাগল, কুত্তা, চতুষ্পদ যত জন্তু আছে, বাঘ, হাতি, একটা শরীরের মধ্যে চর্বি এবং মাংস দেখতে পাইতে না। সুবহানাল্লাহ। তারা যদি জানতো তারা মরা লাগবে, তারা মরে যাবে, তাহলে তোমরা চতুষ্পদ জন্তুর মধ্যে চর্বিও দেখতে না, গোশত তাদের শরীরে দেখতে পেতে না। সুবহানাল্লাহ। এতটা ভয়ঙ্কর। আপনি কি মনে করেন সেই গরু আপনি জবাই দেন কোরবানি, সে কি জানে সে মরণ কি জিনিস? জানে না তো। সে যে মরা লাগবে, মরা যে কি জিনিস, এরকম বকজাত চতুষ্পদ জন্তু কি সেটা জানে নাকি? জানে না তো। যার কারণে আপনি এত বড় গরুকে কাবু করতে পারতেছেন, আপনি এত বড় হাতিকে কাবু করতে পারতেছেন কেন? সে তো মৃত্যুর ভয় কি জিনিস, মৃত্যু যে হবে, মারা যে লাগবে, সেটাই তো সে জানে না।
যদি জানতো এই হাতির শরীরে আপনি যে গোস্ত দেখেন এটা কিছুই থাকতো না। আমার ভাইরা, শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে সাকরাতুল মাউত অর্থাৎ মরণের সময় মরণের যে ব্যথা, এই ব্যথার মাপকাঠি পরিমাণ রাসূল বুঝাইতে গিয়ে বললেন, দেখো মৃত্যুর যন্ত্রণাটা এত ভয়ঙ্কর, এত কষ্টের, বলে এই মৃত্যুর সময় যে কষ্ট হয়, এই কষ্টের সামান্য কষ্ট যদি গোটা পৃথিবীর মানুষকে ভাগ করে দেওয়া হয়, পুরা কষ্টটা সামান্য, মৃত্যুর সময় সামান্য কষ্ট যদি গোটা পৃথিবীবাসীদের মধ্যে ভাগ করে দেওয়া হয়, তিনি বলেন প্রত্যেকটা মানুষ মারা যেত। সুবহানাল্লাহ। এই কষ্ট, বলেন এই কষ্টটা শুধু কোন ব্যক্তি ভোগ করে? যার মৃত্যু আসি গেছে সেই ভোগ করে। যদি এই মৃত্যুটা, এই কষ্টটা তখন সবার মধ্যে ভাগ হয়ে যেত, সবাই একসাথে মারা যেত। কথা কি বুঝছেন? এতটা ভয়ঙ্কর। তাহলে এই মৃত্যু আমরা যেমন তেমন মনে করলে চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেদিন আল্লাহ তাআলার ডাকে সাড়া দেওয়ার সময় আসলো, মালাকুল মউত চলে আসছে, মালাকুল মউত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলছে জান নেওয়ার সময়। এর আগে একটু কষ্ট সকল নবী মৃত্যুর কষ্ট ভোগ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মলিন মসৃণ হয়ে যাচ্ছে। জিবরাইল আলাইহিস সালামের দিকে তাকায় দিছে। রাসূল খুব কষ্ট করে জিবরাইলকে ডাক দিয়ে বলল, তুমি তো দুনিয়াতে ফেরেশতাদের মধ্যে সবচেয়ে আমার নিকট এবং আমার চরম বন্ধু ছিলা, আজকে আমার কষ্টের সময় তুমি অন্য দিকে ফিরে রইলা কেন? যখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সবচেয়ে নিকট এবং আপনার সবচেয়ে আপনজন বা বন্ধু, এই জন্য আমি আপনার চেহারার দিকে তাকানো এখন আমার সম্ভব হইতেছে না, আমার খুব কষ্ট লাগতেছে আপনার কষ্ট দেখে। সুবহানাল্লাহ। এত কষ্ট পাইছেন। তাহলে এই মৃত্যুর কষ্ট কিন্তু কাউকে ছাড় দেওয়া হবে না, এই কষ্ট আমাদের সকলকে ভোগ করতে হবে। কিন্তু একটু নরমাল, কড়া, কঠিন একটা ব্যাপার আছে। মুমিনদের মৃত্যু, গুনাহগারের মৃত্যু এবং কাফির মুশরিকদের বিজাতীদের মৃত্যুর মধ্যে কিছু পার্থক্য আছে। এরপরে মৃত্যুর ব্যাপারে, মৃত্যুর যন্ত্রণার ব্যাপারে ঈসা আলাইহিস সালাম, আমরা অনেকে জানি ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিয়েছেন, উপাধি দিয়েছেন রূহুল্লাহ, মানে তিনি কাউকে চাইলে জীবিত করতে পারতেন, এই মুজিজা আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। মানে একবার ঈসা আলাইহিস সালাম ইয়াহইয়া আলাইহিস সালামের কবর জিয়ারত করার জন্য তার মাজারে গেলেন। মাজারে যায় কবর জিয়ারত করার পর তিনি বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহ তাআলার হুকুমে দাঁড়িয়ে যান। সুবহানাল্লাহ। তখন ইয়াহইয়া আলাইহিস সালাম এরকম তিনার বারজাক থেকে, কবর থেকে কোমর পর্যন্ত উপরে উঠে আসছেন। সুবহানাল্লাহ। তখন ঈসা আলাইহিস সালাম দেখতে পেলেন এরকম ইয়াহইয়া আলাইহিস সালামের মাথার অর্ধেক চুল সাদা হয়ে গেছে। তখন ঈসা আলাইহিস সালাম বললেন, আপনার মৃত্যুর সময় তো আপনার সমস্ত চুলগুলা কালো ছিল, এখন আপনার চুলগুলা সাদা হলো কিভাবে? তখন ইয়াহইয়া আলাইহিস সালাম বললেন, আমার ভাই ঈসা আলাইহিস সালাম, যখন আপনি বললেন কুম বিইজনিল্লাহ, আমি মনে করছি আল্লাহ তাআলা হাসরের জন্য ডাক দিয়েছে, এইজন্য আমি ত্রাসে এবং টেনশনে ভয়ে প্রকম্পিত হয়ে আমার অর্ধেক চুল পেকে গেছে। সুবহানাল্লাহ। ওই হাসরের ময়দানের ভয়ে ত্রাস খেয়ে, ওই হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থা, কি অবস্থা হবে আমার, সেই ভয়ে চিন্তায় আমার অর্ধেক চুল পেকে গেছে এই অল্প কিছু সময়ের ভিতরে। সুবহানাল্লাহ। তখন ঈসা আলাইহিস সালাম বললেন, আপনি কি চান আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করে আপনাকে বাড়িতে নিয়ে যাই? সুবহানাল্লাহ। মানে আবার আপনাকে জীবন দেওয়া হবে। তখন ইয়াহইয়া আলাইহিস সালাম বললেন, আল্লাহর কসম, আপনি আমার ভাই, আল্লাহর মনোনীত নবী, আপনি বান্দা, আপনি, আপনাকে আমার আপনার সম্পর্কে দোহাই দিয়ে বলছি, এই কাজ আপনি করিয়েন না।
কারণ মৃত্যুর দিন যেই কষ্ট আমি অনুভব করেছি, আমাকে যদি এখন জীবিত করে আপনি বাড়িতে নিয়ে যান, আমার একটা স্বাভাবিক জীবনের পরে আবার আমাকে মরা লাগবে কি লাগবে না? বলে প্রথমবার মরার কষ্ট আমি এখনো পর্যন্ত অনুভব করছি, আমি আবার মরতে চাই না। সুবহানাল্লাহ, আমি আবার মরতে চাই না। প্রথমবার মৌতের কথা আমার এখনো মনে আছে। এত কষ্ট নবী রাসূলরাও এই সাকরাতুল মাউত, মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচতে পারে নাই। এরপরে আমার ভাইরা, অন্য হাদিসে মূসা আলাইহিস সালামকে এক ব্যক্তি স্বপ্নে দেখলো। স্বপ্নের মধ্যে মূসা আলাইহিস সালামকে ওই ব্যক্তি মৃত্যু যন্ত্রণা সম্বন্ধে প্রশ্ন করলো যে আপনি যে সময় আপনার ইন্তেকাল হয়েছে, আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, সেই সময় আপনি মৃত্যু যন্ত্রণাটা কেমন অনুভব করেছেন? তখন ওই ব্যক্তিকে মূসা আলাইহিস সালাম বললেন, আমার কাছে মালাকুল মাউত এসে বললেন, আল্লাহ আপনাকে স্মরণ করেছে, আপনাকে ডাক দিয়েছে। তখন তিনি বললেন, একটু দাঁড়াও, মৃত্যুর জন্য পরিপূর্ণভাবে আমি একটু প্রস্তুত হয়ে আসি, আমাকে 1-2 দিনের সময় দাও। তখন তিনি বললেন, অর্থাৎ মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে বললেন, আপনি এরকম একটা ছাগলের গায়ে হাত দেন, হাত দিয়ে ওই হাতের ভিতরে যতগুলা পশম আপনার আসবে, তত বছর হায়াত আপনাকে বাড়িয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তখন মূসা আলাইহিস সালাম বলে, তারপরে কি হবে? বলে, তারপরে আপনার আবার ইন্তেকাল। ইন্তেকাল যেহেতু করাই লাগবে, মরণ যেহেতু লাগবে, আমাকে 1 মিনিট সময় দাও। তখন 1 মিনিট সময় পরে তো বলে, যেহেতু মরাই লাগবে, আমার জান কবজ তুমি এখনই করে নিয়ে যাও। তখন মালাকুল মাউত একটা ফুল এনে মূসা আলাইহিস সালামের হাতে দিলেন। বলে, ওই ফুলটা শুকাইতে শুকাইতে মূসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বিষয়টা স্বাভাবিক মনে হয়েছে না? কিন্তু তারপরে বিষয় কি? তখন তিনি বলেন যে আমি 4000 বছর কবরের জীবনে এখনো পর্যন্ত সেই দিন মৃত্যুর ব্যথাটা আমি বুঝতে পারি নাই। বিষয়টা স্বাভাবিক দেখা গেল, সেইখানে মূসা আলাইহিস সালাম কিন্তু কষ্ট অনুভব করেছে। 4000 বছর আগে যে মৃত্যু হয়েছে, সেই মৃত্যুর ব্যথা আমি এখন অনুভব করছি। তাহলে আমাদের মৃত্যুটা কেমন হবে? আল্লাহ তাআলার মনোনীত বান্দা, নবীগণ, রাসূলগণ, তারাও বলছে 4000 বছর এখন আমি মৃত্যুর যন্ত্রণা বুঝতে পারি নাই। আমাদের মৃত্যুটা কেমন হবে? আমরা কি এতটুকু বিশ্বাস অর্জন করতে পেরেছি যে আমি আল্লাহ তাআলার একজন মনোনীত বান্দা, আল্লাহ তাআলার একজন মহব্বতের বান্দা, সেটাকে আমরা এখনো অনুভব করতে পেরেছি? আমরা নির্ণয় করতে পারি নাই। আসেন আমরা আরো শুনি। মৃত্যুর যন্ত্রণা এতটা ভয়াবহ যে ঈসা আলাইহিস সালাম থেকে সবচেয়ে বেশি এই মৃত্যুর বিষয়গুলা আসে, যেহেতু তিনি অনেক মানুষকে তার কবরের মধ্যে দাঁড় করায় ফেলতেন। আল্লাহ হুকুমে দাঁড়াও বললে ওই ব্যক্তি কোমর পর্যন্ত দাঁড়ায় যেত। কোমরের পরে লজ্জাস্থান নেই, ওই ব্যক্তির পোশাক তো নাই, এরপরে তো লজ্জাস্থান, এই জন্য কোমর পর্যন্ত তিনি বললে দাঁড়ায় যেত। আল্লাহ তাআলা তাকে সেই মুজিজা দিয়েছেন। তো ঈসা আলাইহিস সালাম একবার এক কবরের পাশ দিয়ে যাচ্ছেন, তিনি দেখতে পেলেন এই লোকটার কবরে আযাব হচ্ছে। তখন তিনি ওই লোকটাকে বললেন, কুম বিইজনিল্লাহ, দাঁড়াও। ওই লোকটা কবরের মধ্যে দাঁড়াই গেল। ঈসা আলাইহিস সালাম ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমার কবরে আযাব হচ্ছে কেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, কইেন না। একবার আমি এক বাড়িতে দাওয়াত খেয়ে আসতেছি, দাঁতের মধ্যে এরকম গোস্ত বাজে যায় না, আমাদের গরু গোস্ত খাইলে দাঁতের চিবায় আটকে কি আটকে না? বলে, ওই বাড়ি থেকে দাওয়াত খেয়ে আসার সময় দাঁতে যখন আমার গোস্ত বাজলো, তখন আমি হিলাল করার জন্য একজনের গাছের ঢাল ভেঙে
কি ভেঙ্গে? ডাল ভেঙ্গে আমি খিলাল বানাইয়া কি করতেছি? খিলাল করতে করতে বাড়িতে আসবো। ওই যে ওই ব্যক্তির অনুমতি ছাড়া আমি তার গাছের ডালটা ভাঙলাম, ওই ডাল ভাঙার কারণে আজ পর্যন্ত আমার এই 4000 বছর পর্যন্ত আমার এখনো আযাব হইতেছে। সুবহানাল্লাহ। আসলে আমি সুবহানাল্লাহর ব্যাখ্যাটা আপনাদেরকে কখনো বুঝিয়ে কিছু কিছু জায়গাতে আমরা সুবহানাল্লাহ বলি, সেগুলো আসলে আমরা অনেক সময় বুঝি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে যদি ভুল হয় তাহলে তিনি শিখিয়েছেন তোমরা সুবহানাল্লাহ বলো। ইমাম সাহেব ভুল করে না নামাজে, মুক্তাদিরা লোকমানিরা কি বলে? সুবহানাল্লাহ বলে। তখনকার তো শেষ কাতারে মহিলা থাকতো, মসজিদে কোন কাতারে? শেষ কাতারে মহিলা থাকতো। আর মহিলারা যদি হয় তারা এভাবে হাতের মধ্যে কি দিবে? তালি দিবে। এক হাতে দিবে, আরেক হাতে তালি দিবে, কারণ তাদের কণ্ঠটাও পর্দা। কণ্ঠটাও কি? পর্দা। তারা আল্লাহু আকবার সুবহানাল্লাহ কিছুই বলে লোকমা দেওয়ার সুযোগ নাই, কারণ তাদের যে কণ্ঠ, ওই কণ্ঠটা আল্লাহ তাআলা কি করেছেন? পর্দা করেছেন। সেটাকে আরো শোনানো জায়েজ নেই, এজন্য তারা হাতে তালি দিবেন। এখন আসেন আমাদের দেশে আমরা আল্লাহু আকবার বলি কি বলি? লোকমা দেই। এখন রাসূল বলেছেন তোমরা সুবহানাল্লাহ বলে কি দাও? লোকমা। দুইটার মধ্যে মূলত পার্থক্যটা কি দেখেন। ইমাম যখন ভুল করে বা আপনি যখন ভুল করেন, আপনাকে সুজদা দেওয়া লাগে কি লাগে না? এখন ভুল করলে আমি যখন বলি আল্লাহু আকবার, তখন কি আমি এটা বুঝাইতে চাচ্ছি নাউযুবিল্লাহ যে আল্লাহ তার চেয়ে বড় ভুল করে? এটা কি আমরা বুঝাইতে চাচ্ছি? তাহলে আল্লাহু আকবার কেন বলি? আল্লাহু আকবার মানে কি সবচেয়ে বড় কে? আল্লাহ। আল্লাহ সবচেয়ে বড়। এখন এখানে যে আমি আল্লাহু আকবার বললাম, তার মানে কি আল্লাহ আরো সবচেয়ে বেশি বড় ভুল করে নাউযুবিল্লাহ? না প্রিয় ভাইয়েরা, এখানে ভুলের সংশোধনটা হবে সুবহানাল্লাহ, মানে আল্লাহ তাআলা সকল ভুল থেকে পবিত্র। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা কিছু কিছু জায়গাতে সুবহানাল্লাহ বলি। এই সুবহানাল্লাহ গুলো কি হচ্ছে? সুবহানাল্লাহ ইয়ান্ত নাউযুবিল্লাহ বন্ধ করে, কিন্তু আল্লাহু আকবার বন্ধ করে না। কি ভাই, অর্থটা আপনাকে বুঝতে হবে যে সুবহানাল্লাহ শব্দের অর্থটা কি। অর্থ হচ্ছে আল্লাহ তাআলা সকল কিছু থেকে কি? পবিত্র, পবিত্র। এই হিসাবে আপনাকে কিন্তু শব্দগুলো ছাড়াই বলতে হবে। যাই হোক, সেটা আমরা ইনশাআল্লাহ সুবহানাল্লাহ নিয়ে যদি 2 ঘন্টা বয়ান করে সুবহানাল্লাহ বয়ান শেষ করব ইনশাআল্লাহ এক সময়। তাহলে ঈসা আলাইহিস সালাম ওই ব্যক্তিকে কি বললেন? তোমার আযাব কেন হচ্ছে? বলতেছে আমি শুধুমাত্র হেলালের জন্য একটা শলা নিয়েছিলাম, ওই মালিকরে না বলে শলা নেওয়ার কারণে আজ পর্যন্ত 4000 বছর পর্যন্ত আমার কবর আযাব হইতেছে। নাউযুবিল্লাহ। তাহলে এখন আসেন, যদি আমরা একজন মানুষের ঢাল কেটে নিয়ে যাই, আমরা কারো জোর জুলুম করে জমি খাই, গাছ খাই, ফসল খাই, আমার হাঁস লাগিয়ে দিয়ে জ্বালা আন্দোলন করে সব জ্বালা উড়ে বেলায় দিচ্ছে। আছে না নাই? আপনি হাঁসের খামার, মুরগির খামার, ছাগল খামার সম্বন্ধে আপনার ধারণা নাই, আপনি জানেন না এটা পালার সিস্টেম কি। একটা ছাগল যে গাছ ধরে, ওই গাছের একবারে মোয়াতের আগার জন্য সব সিরিয়াল দেখছেন আপনারা, খাই সব সিরিয়াল। আর জিগার আগা মারি দিছে গাছ জীবন ওই গেল। আপনি বুঝেন ছাগল ফালার সিস্টেম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এবং আগে ছাগল যারা পালতো, এক পালে 500-600 ছাগল ছিল। তাদের ওই ছাগল পালার জন্য পুরা মরুভূমি ছিল, অথবা ওই মরুভূমিতে তারা এটা চাষই করতো ঘাসের। শুধু কিসের জন্য? ছাগলের জন্য ঘাসের চাষ করতো। আপনার কি সেই আছে? আপনি ছাগল ফালেন, সারাটা দিন আপনাকে মানুষ লানত দেয়, আপনাকে মানুষ বকে, বকাঝকার ভিতরে থাকেন, কি লাভ আপনার এই ছাগল ফালে? এরপরে আবার এখন রোয়ার সময় হাঁস যাবে, হাঁস যায়, সমস্ত জ্বালাগুলো উঠে ফেলাইল, রোয়াগুলো উঠে ফেলা, আছে না? আবার এই ব্যক্তিটা বিষ খাই মরে, আছে না নাই? এরপরে যাই হয় বিচার, আবার অনেক সময় বিচার করতে যায় মানুষে মরে, আছে না নাই? আমাদেরকে সচেতন থাকতে হবে। তাহলে এইখান থেকে অনুমান করা যায়, আমরা যদি একজন মানুষের পুরা গাছ মেরে দিই, পুরা জায়গা মেরে দিই, জমি মেরে দিই, ফসল নষ্ট করি, তাহলে আমার আপনার কবরের মধ্যে কি পরিমাণ আযাব হবে, এখান থেকে আপনি ধারণা করেন। একটা শলা থেকে যদি 4000 বছর একজন মানুষ কবরে আযাব গ্রহণ করে, করা লাগে, ভোগ করা লাগে, তাহলে আপনি যে এত পরিমাণ মানুষের সম্পদ নষ্ট করছেন, আপনার কি পরিমাণ আযাব হওয়া দরকার?
আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিবেশীর হক এবং হালাল হারাম বুঝে জীবন যাপন করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, আরেকটা কথা বলে শেষ করি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইনকে আরজ করলেন তাবেঈনদের মধ্য থেকে যে মৃত্যুর যন্ত্রণাটা কেমন হবে। একজন বললেন যে কাঠের ভিতরে ফেরাক ঢুকে গেলে ওই ফেরাকটাকে যদি পুরা শক্তি দিয়ে কেউ বাইর করতে চায়, বলেন তো কি অবস্থাটা হবে? প্রথম কথা, সে কি হাত দিয়ে বের করতে পারবে? যদি বের করে ওই কাঠটার কি অবস্থা হবে? ওই কাঠটার যদি জীবন থাকে, সে যদি প্রাণী হতো, তাহলে কি পরিমাণ কষ্ট সে ভোগ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর চেয়েও কোটি কোটি গুণ মৃত্যুর যন্ত্রণাটা আছে। সুবহানাল্লাহ। এরপরে কাব আখবার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন যে মৃত্যুর সময় মানুষ যে কষ্ট ভোগ করে সেই কষ্টের পরিমাণ বা সেই কষ্টে কি পরিমাণ কষ্ট হয়, মৃত্যু যন্ত্রণাটা কেমন, এই সম্বন্ধে তিনাকে প্রশ্ন করলে তিনি বলেন যে বড় বড় কাঁটা বিশিষ্ট একটা গাছের ডাল যদি কোনো মানুষের পেটের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, আর ওই ঢালটাকে যদি কোনোভাবে সম্ভব হয় তার পায়খানা রাস্তা দিয়ে টেনে টেনে বের করা, কি পরিমাণ কষ্ট হবে বলেন। এর চেয়ে কোটি কোটি গুণ বেশি একজন মানুষ মরণের সময় কষ্ট ভোগ করে, এর চেয়ে কোটি গুণ বেশি কষ্ট ভোগ করে একজন মানুষ মরার সময়। সুবহানাল্লাহ। তাহলে একটা কাঁটা যদি আমার আপনার শরীরের মধ্যে বিধে ঢুকে, ওটার জ্বালায় তো আমরা সহ্য করতে পারি না। আর পেটের ভিতরে বড় বড় কাঁটা বিশিষ্ট ঢাল ঢুকিয়ে দিয়ে আবার সেটাকে পরিপাকতন্ত্রে দিয়া পায়খানার রাস্তা দিয়ে বের করা, এটা কি সহজ কথা নাকি? এর চেয়েও বেশি কষ্ট একজন মানুষ মরণের সময় ভোগ করে। এজন্য রাসূল বলেছেন, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার সমস্ত অনুষ্ঠান আয়োজনকে ধ্বংস করে দেয়। কি করে দেয়? আপনার কত আয়োজন, কত লোক, কত মোহ, কত আরো কত কি, এই সমস্ত মোহ, সমস্ত আপনার স্বাদ, আপনার সমস্ত আয়োজনকে মৃত্যু ধ্বংস করে দেয়। এই জন্য বলছেন বেশি বেশি স্মরণ করো, আর বেশি বেশি স্মরণ করতে পারলে মৃত্যুর জন্য মানুষ প্রস্তুত হয়ে যায় এমনিতেই। আজকে আমাদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা, আমরা মৃত্যুর কথা ভুলে গেছি। মৃত্যুর কথা ভুলে গেছি বিদায়, মৃত্যুর যন্ত্রণা ভুলে গেছি বিদায়, মৃত্যুর পরে কবরের বারজাকের জীবন, মৃত্যুর পরে পুনরায় জীবন, হিসাব নিকাশের জীবনের কথা আমরা ভুলে গেছি বিদায় আজকে আমাদের দুনিয়াতে এত আয়োজন, এত মোহ, এত কাটাকাটি, এত হানাহানি, একজনের সম্পদ আরেকজনে খায়। এই সব অবৈধ কাজ, সব অবৈধ ইনকাম, সব অবৈধ উপার্জন, একমাত্র কারণ এটাই যে আমরা মৃত্যুর পরবর্তী জীবন ভুলে গেছি। এটাই সমস্যা। আল্লাহ তাআলা আমাদেরকে দৈনিক কমপক্ষে 21 বার মৃত্যুর কথা স্মরণ করার তৌফিক দান করুন। এবং আমি বলি প্রতিনিয়ত আপনি মরবেন এই ভয়টা যখন রাখবেন, আপনি আপনার কার্যক্রমে, চাকরি বাকরিতে আপনি নীতিবান হবেন, আপনি আপনার ব্যবসা বাণিজ্য নীতিবান হবেন। যদি আপনি সবসময় আপনার মধ্যে এটা দিতে পারেন, এই কথা আপনি নিজেকে নিজে বুঝাতে পারেন যে আমাকে কিন্তু মরা লাগবে, আমার কিন্তু আগামী 5 মিনিট আমার কোনো বিশ্বাস নাই, অতএব আমার লেনদেনটাকে আমি পরিষ্কার করতে হবে, আমি সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।